আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। দেশের যে পরিস্থিতি, এখন ভিডিও করতেও ভালো লাগে না, কেন যেন ভিডিও ভয়েস দিতেও ভালো লাগে না। তাই ভিডিওটা করে রেখেছি ২-৩ দিন হয়েছে। কেন যেন ভালো লাগে না মাইলস্টোন কলেজের ভিডিওগুলা দেখে। এখন আর ভিডিওর মুড থাকে না ভয়েস দিতে। তাই ভাবলাম আজকে একটু ভয়েসটা দেই। ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটা করেছি মাইলস্টোন কলেজের দুর্ঘটনার আগের দিনে। আমরা ফারহানা ফারিস্তা আরকি নানু বাড়িতে যাচ্ছিল বেড়াতে। অনেকদিন হয়েছে নানু বাড়িতে আমরা বেড়াতে যাই, কিন্তু পিঠা খাওয়া হয় না। তাই ওরা নানিকে বলেছিলাম যে আমরা পিঠা খাবো। আমরা তোমাদের বাড়িতে আসতেছি। ও নানি আরকি পিঠা বানাচ্ছিল। এইজন্য আরকি আমরা যাচ্ছিলাম ৩ মাইলপতি। দুপুরবেলা অনেকেই বলছে যে মাইলস্টোন কলেজের দুর্ঘটনার জন্য এই জুলাই মাসটাই আমাদের জীবনের সত্যি একটা অভিশাপ। ওই আগামী বছর এরকম একটা দুর্ঘটনা হয়েছে। আবার এই বছরও। সত্যি বলতে জানি না আমাদের বাংলাদেশটা এখন কি পর্যায়ে চলে গিয়েছে। দুর্নীতি, চাঁদাবাজ, ছোট, ছোট নেতাদের জন্য সত্যি আমাদের দেশটা একদম নিচু পর্যায়ে চলে যাচ্ছে। আর মাইলস্টোন কলেজের সকল শিক্ষার্থীদের জন্য অনেক, অনেক দোয়া। যারা এখনো বেঁচে আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাদের জন্য সত্যি অনেক খারাপ লাগছে। যাদের সন্তানরা এখনো খুঁজে পান নাই, তাদের মায়েদেরকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দিক। এই তো দেখেন, বাড়িতে এসে আমার আম্মু পিঠা বানাচ্ছিল, রুটি পিঠা, চিটাই পিঠা। আমি তো বাড়িতে এসে আর বোরকা না খুলে চলে আসছিলাম আম্মুর কাছে রান্নাঘরে। এদিকে দেখি আম্মুর পিঠা বানানো প্রায় শেষ। আমিও বসে, বসে একটু খেয়ে নিচ্ছিলাম। রুটি পিঠা আমার অনেক পছন্দ। চিটাই পিঠা খাই, কিন্তু আমি চিটাই পিঠাটা একটু গরম, গরম খেতে পারি না। একদম ঠান্ডা হয়ে যায়, তখন ওই পিঠাটা আমি খেতে পারি। আমার কাছে অনেক মজা লাগে। অনেকেরই গরম পিঠা খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি কেন জানি অন্যরকম। আমি একদমই গরম পিঠা খেতে পারি না। এজন্য রুটি পিঠাটা আমার গরম হোক, ঠান্ডা হোক, আমি এটা খেতে পারি। এজন্য আমি রুটি পিঠাটাই খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে আম্মুর পাশে বসে, বসে। এই তো আম্মুর পাশে বসে রুটি পিঠা মজা করে খেয়ে ২ ভাই বোন তো নানুর বাড়িতে অনেক খুশি। আসার পর থেকেই ওড়াধরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, ফারহান নানু বাড়িতে আসার পরেই তার জ্বর এসে গিয়েছে ১ দিন পরেই। জানি না হঠাৎ করে কেন আমার ছেলেটার জ্বর আসলো। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে দেখেন তার মামাতো ভাইয়ের সাইকেলে যে তারিখে আসে নানু বাড়িতে, তার মামাতো ভাইয়ের সাইকেলের পিছনে বসে সে ঘুরে বেড়াবে। ফারহান সাইকেলের পিছনে বসে আছে আর ফারিস্তা পিছন থেকে ধাক্কা দিচ্ছিল। আমি তাকে নিষেধ করলাম যে তুমি ধাক্কা দেয় না, পড়ে যাবে। এই তো তারা কিছুক্ষণ এখান দিয়ে বাইরে দিয়ে খেলাধুলা করার পরে ওর আব্বুকে আসতে বলছিলাম। ওর আব্বু দেখি সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসছে। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে ওর আব্বুকে খেতে দেওয়া হয়েছে। ওর আব্বু বলছিল যে আমাকে ভিডিও করবে না। এইজন্য তার ভিডিও করিনি। একটু, একটু করে তার কি খাবার দিচ্ছিলাম সেই ভিডিওটা করতেছিলাম। এদিকে ফারিস্তা কান্না করতেছিল তার বাবার সাথে সে বসে, বসে খাবে। কিন্তু আমি দিতে চাচ্ছিলাম না। কারণ সবকিছু একদম নষ্ট করে ফেলে ওর আব্বুকে খেতে দেয় না ঠিকঠাক মতো। এইজন্য দিতে চাচ্ছিলাম না। কিন্তু কি আর করার, সে কান্না করে বলে তাকে আবার দেয়াই লাগলো। এইদিকে ওর আব্বুর সাথে আবার ফারহানও খেতে বসছে। দেখেন সে এখন ঝাল দিয়ে তার আব্বুকে ফলো করবে। তার আব্বু কীভাবে খায় সে ওইভাবে খাবে। এই তো মাশাআল্লাহ আমার ছেলেটা এখন গোস্ত দিয়ে রুটি পিঠা খাচ্ছে। এই তো কিছুদিন পরে নানু বাড়িতে এসে বলবে, নানু আমাকে পিঠা বানিয়ে দাও, আমি খাবো। দেখতে, দেখতে তাদের কয় বাপ বেটার খাওয়া-দাওয়া শেষ। এই তো এখন খাওয়া-দাওয়া শেষ করে তারা কয় বাপ বেটা ছিবে না আর মিষ্টি খাচ্ছিল। এদিকে দেখেন আমার বোনকে আসতে বলছিলাম, সে আসে নাই। তার ছেলে আসছে আমার আব্বুর সাথে। এই তো তারা ২ নানা নাতিন বসে খাচ্ছিল। সবার খাওয়া-দাওয়া শেষে সবচেয়ে লাস্টে আমি খেতে বসছি। কারণ আমি আসার পরে খেয়েছিলাম, তো এইজন্য খাওয়ার গরজ ছিল না, পরবর্তীতে খেয়েছি। এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।